বেলায় ফোন করেছে, অফিসে ভিডিও অফিসে করেছে, ব্লকে করেছে, বারবার ফোন করছে, কোনো ফোনের ইয়া নাই। আমি আর কি বলবো। স্কুলের ক্লাসরুম থেকে এক বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভার রাজাকাটা এলাকায়। মৃতের নাম হারাধন মণ্ডল। তিনি পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তিনি আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোটে বিএলও হিসেবে কাজের অতিরিক্ত চাপের কথা উল্লেখ থাকায় বিষয়টি আরও চাঞ্চল্য সৃষ্টি করেছে। খবর পেয়ে রানীবাঁধ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার রাজাকাটা মাঝের পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন মণ্ডল রানীবাঁধ বিধানসভার 206 নম্বর বুথের বিএলও ছিলেন। নিজের বুথের কিছু ভোটারের শুনানিতে ডাকা হয়েছিল তাকে। সেই শুনানির জন্য নথিপত্র সংগ্রহের কথা বলে এদিন সকাল প্রায় 10টা নাগাদ বাড়ি থেকে বের হন তিনি। পরের পরিবারের লোকজন তার খোঁজ করতে করতে স্কুলে পৌঁছান। সেখানেই একটি ক্লাসরুমের সিলিং ফ্যানে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় তার দেহ ঝুলতে দেখেন তারা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা ছিল, আমি আর চাপ নিতে পারছি না, বিদায়। একই সঙ্গে সেখানে উল্লেখ করা হয়েছে বিএলওর কাজের জন্য তিনিই দায়ী। এর সঙ্গে অন্য কারো কোনো যোগ নেই। নোটের শেষাংশে লেখা, সব ঠিক করেও আমি ভুল করলাম, ক্ষমা করো আমাকে। পরিবারের দাবি, এসআইআর ও বিএলও সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপের কারণে হারাধন মণ্ডল দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণেই এই মর্মান্তিক সিদ্ধান্ত বলে তাদের অনুমান।